প্রতি বছর কি অমুসলিমদের হিন্দুদের দুর্গা পূজা হয়? মাথা জাগাইলে তোর আওয়াজ বের হবে না, মুখে বলেন হয়। তো 2 নম্বর প্রশ্ন হলো, এই পূজাগুলোতে আমাদের মুসলমানের ছেলেমেয়েরা কি যায়? যায়। তো এখন এই যে আমার হাতে দেখেন পোস্টার, আরো লম্বা পোস্টার মনে করা হয়েছে, আবার মাইকিংও মনে হয় মাহফিল কেন্দ্র করে করা হয়েছে। কিন্তু বাংলাদেশে কোনো পূজার কমিটি কখনোই মাইকিং করে না আমাদের মতো। 3 দিন হোক 4 দিন হোক ওনারা মাইকিং করে না। তার মানে বিনা দাওয়াতেই আমাদের মুসলমানের বাচ্চাগুলো পুজোতে যায়, আর সুযোগ পাইলে ওরা প্রসাদও খায়। পার্থক্যটা এখানেই, অমুসলিমদের অনুষ্ঠানে দাওয়াত ছাড়া যায়, আর নিজ ধর্মের মাহফিলের জন্য পোস্টার হইল, মাইকিং হইল, অলরেডি আওয়াজ চতুর্দিকে চলতেছে। এরপরেও বাইরে যারা ঘোরাফেরা করতেছে, ইচ্ছা করে যারা আসলো না, আসবে না, অথচ পূজাতে গিয়েছিল, এখানে আসলো না, আসবে না, এই মানুষগুলা যেন লিখে রাখে, মনে রাখে, কোরআনকে যারা অবহেলা করলো, অমুসলিমদের পূজাতে গেল, এদের হাসর কিয়ামত এই আলেম ওলামার সাথে তো হবেই না, এদের হাসর হবে ওই পূজাওয়ালাদের সাথে। তো এই পূজাওয়ালাদের থেকে বাঁচানোর জন্য আমরা এখন কি করবো? লাঠি দিয়ে ধর মারা যায় না, আমরা একটা কাজ করি, দোয়া করি, আল্লাহ এই মুহূর্তে বাহিরে যারা আছে, আপনি ওদের এই 2 পায়ে, 2 গিরাতে, মাজায়, পিঠের নীলদাড়ার হাড়ে একটু এনার্জি, শক্তি, পুষ্টি বাড়াইয়া দেন, ওরা যেন হেঁটে হেঁটে জান্নাতের বাগান আসতে পারে। আপনারা মুহাব্বতে বলেন আমিন। কথায় আছে না যে দিলাম দোয়া করে খা ভিক্ষে করে, নাকি ভাই? এখন দিলাম দোয়া করে, দোয়া যদি কপালে লাগে আসবে, আর কপাল যদি পোড়া হয় জান্নাতের বাগান আসতে পারবে না। কথা ঠিক না? দেখা যাক দোয়া কার কপালে লাগে আর কার কপালে লাগে না। ব্যাস, এটা গেল। এইবার যে আয়াত পড়ছি, বিগত 16 বছরের শাসন আমলে এই ধরনের আয়াতের আলোচনা কোন বক্তারা শান্তি মতো করতে পারে নাই। কেন পারে নাই এটা সবাই জানেন। কারণ যাদের কারণে আমরা পারি নাই, ভাই তুমি কি রিভাব বুঝো? মাইক বলা রিভাব কাকে বলে বুঝো? রিভাবটা কাকে বলে বলো তো? পাতার পাশে যেটা ঘুম ঘুম আওয়াজ দেয়, মোটা করা যাবে না, ইকো না।